বাঁকুড়ার খাতড়ায় ভাগ্য বদল। অনেকেই এমন স্বপ্ন দেখেন, তবে সত্যি হয় না অধিকাংশেরই। একেবারে অবাক করা জীবন পরিবর্তন দিনমজুরে। কোটিপতি হলেন আনন্দ সর্দার নামে এক দিনমজুর। মাত্র 60 টাকাতেই বাজিমাত। এই খবর পাওয়ার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আনন্দবাবু। সঙ্গে সঙ্গে এক বুক আতঙ্ক নিয়ে যোগাযোগ করেন স্থানীয় খাতড়া থানায়। শেষমেশ টিকিট নিয়ে খাতড়া থানায় এসে হাঁপ ছেড়ে বাঁচেন ওই দিনমজুর। এখন লাগছে ভালো। তো প্রথমত রেজাল্টটা শোনার পর থেকে মনটা একটু নার্ভাস লাগছিল আর কি। তো আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। থানাতে আসছি এই জন্যে যাতে সেফটির জন্য বা যাতে পেমেন্টটা আমরা সঠিকভাবে যাতে পাওয়া যায়, তার জন্যই থানার দ্বারস্থ হয়েছি আমরা আর কি। বাঁকুড়ার খাতড়ার বৈদ্যনাথপুরে অঞ্চলের কাদ্রা গ্রামের বাসিন্দা আনন্দ সর্দার সকালে খাতড়ার আরকামার একটি লটারির কাউন্টার থেকে 60 টাকা মূল্যের টিকিট কেনেন। আর তার কিছুক্ষণের মধ্যে ভাগ্য খুলে যায় তাঁর। টিকিট কিনে বাড়ি ফেরার পরই ওই দিন বিকেলে জানতে পারেন তার কাছে থাকা টিকিটেই 1 কোটি টাকা জিতেছেন তিনি। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন আনন্দ সর্দার। তবে ততক্ষণে তার কোটিপতি হওয়ার খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফলে খাতড়া থানার পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নেয়। সন্ধ্যায় থানায় এসে আশ্রয় নেন তিনি। আপাতত খাতড়া থানায় অস্থায়ী আস্তানা হয়ে উঠেছে সদ্য এই কোটিপতির। টিকিট কাটেন? না, প্রতিদিন কাটা হয়নি, মাঝে মধ্যে কাটা হয় আর কি। কী করে জানলেন? জানলাম যে কাউন্টার মালিক সে আমাকে ফোন করেছিল। ফোন পেয়ে তারপর আমি রেজাল্ট দেখলাম, না সত্যিই বটে। কেমন? কালকে একটা মায়ের পুজো ইয়া ছিল, যেটা কি বলে কালকে রোহিণী পরব। রোহিণী পরব। হ্যাঁ, এমনিতে একটা পূজা উৎসব হয়, তাহলে সেই ইয়াতে কাটা হয়েছিল আর কি। কত টাকার টিকিট ছিল? টিকিটটা ছিল আমার 60 টাকার। 10 সেম? 10 সেম, হ্যাঁ। 60 টাকা দিয়ে কেটেছিলেন? হ্যাঁ। কী নাম আপনার? কোটিপতি আনন্দ সর্দার বলেন, বাড়িতে মা বাবা ছাড়াও স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে। স্থানীয় একটি কাঠের চেরাই মিলে দিনমজুরের কাজ করেন তিনি। মাঝে মাঝে টিকিট কাটেন। সোমবার গ্রাম বাংলায় জনপ্রিয় রোহিণী উৎসব থাকায় ওই দিন সকালে একটি টিকিট কাটেন 60 টাকা দিয়ে। তারপরেই ওই লটারি কাউন্টার থেকে ফোন করে জানানো হয় তিনি কোটিপতি হয়েছেন। আগামী দিনে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কী করবেন ভেবে উঠতে পারেননি বলে জানিয়েছেন তিনি। পেশা তো আমি এমনি চেরাই মিলে শ্রমিকের কাজ করে আর কি। পরিবারে কে কে রয়েছে? পরিবার আছে, মা বাবা আছে, বউ ছেলে আছে। কয় ছেলে? এক ছেলে এক মেয়ে। দিয়ে কী করবেন ভাবছেন এই টাকা নিয়ে? এখনও কিছু ভাবা হয়নি। এখনও যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি, দেখা যাক বয়সটা ভাবা যাবে কী করা যাবে আর কি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।